আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। আজকে ২১শে এপ্রিল ২০২৬ তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়ে গেল। তো বাংলা প্রথম পত্র পরীক্ষা তোমাদের কেমন হলো? কমেন্টে জানায় দাও। আর এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়েছি এসএসসি পরীক্ষা ২০২৬ এর জন্য বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে। এই ফাইনাল সাজেশনে থাকছে নির্মিতি অংশে ৭০ নম্বর এবং নেক্সট আরেকটা ভিডিও করব, সেই ভিডিওতে থাকবে তোমাদের এমসিকিউ ৩০ নম্বর। তো এই ভিডিওতে থাকছে তোমাদের টোটালি নির্মিত অংশে ৭০ নম্বরের ফুল গাইডলাইন্স। যে জাস্ট এই একটা ভিডিও দেখো, এই একটা ভিডিওর মাধ্যমে তুমি এই ৭০ নম্বর নির্মিত অংশ যে ৭০ নম্বর, এটা তুমি এনশিওর করে ফেলতে পারবা, একদম নিশ্চিত করে ফেলতে পারবা। ঠিক আছে, ৭০ এর মধ্যে যদি ৭০ পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। তো প্রথমত আমি তোমাদেরকে সাজেশনটা দেব, এরপরে আমি তোমাদেরকে এই প্রত্যেকটা টপিক তুমি কিভাবে লিখবে, হ্যাঁ, কি টেকনিক দিয়ে লিখলে তুমি অনেক ভালো করতে পারবে সেটাই তোমাদেরকে বলে দেব। ওকে, তো দেখো প্রথমত আমরা অনুচ্ছেদ নিয়ে কথা বলবো। অনুচ্ছেদে হচ্ছে ১০ নাম্বার, তারপরে সারাংশ সারমর্মে ১০ নাম্বার, ভাব সম্প্রসারণে ১০, চিঠিপত্রে ১০, এরপরে সংবাদ প্রতিবেদনে ১০, রচনাতে ২০। এই যে টোটালি ৭০ মার্কস, এই ৭০ মার্কস থাকবে নিয়মিত অংশে। ওকে, এখন আমরা অনুচ্ছেদের ব্যাপারে সাজেশনটা বলে দেই যে মোস্ট ইম্পর্টেন্ট অনুচ্ছেদ কোনগুলো। যেমন ১ নম্বরে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তারপর বইমেলা বা ২১শে বইমেলা, এরপর রয়েছে জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীত, কম্পিউটার বা মোবাইল ফোন, এরপর রয়েছে সুন্দরবন, তারপর হচ্ছে স্বাধীনতা দিবস। এই ৬টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সময় থাকলে তোমার এগুলো দেখে যাওয়া উচিত, কম গুরুত্বপূর্ণ তবে দেখে যাওয়া উচিত। ইন্টারনেট বা তথ্য প্রযুক্তি, এরপরে বিশ্ববিদ্যালয়, জাদুঘর, ঠিক আছে, এগুলো তোমার সময় যদি পাও তাহলে দেখে যাওয়া উচিত। ওকে, এরপরে আমরা দেখব যে বিষয়টা সেটা হচ্ছে পত্র লিখন। সড়ক দুর্ঘটনাতে জনমত গঠন, পত্রিকা প্রকাশের জন্য চিঠি, স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশা কথা জানিয়ে পত্রিকায় পত্র, এরপরে আবেদনপত্র বা দরখাস্ত, পাঠাগার স্থাপনের জন্য আবেদন, ডাকযোগে পুস্তক পাঠানোর আবেদন, অনুপস্থিতির কারণে ছুটি প্রদানের আবেদন, সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন। ব্যক্তিগত পত্র হিসেবে আমি বলবো ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি, লেখকের কাছে পাঠকের চিঠি, মাতার কাছে পুত্রের চিঠি, কন্যার কাছে পিতার চিঠি। তো অনেক পড়া কিন্তু। তো এই পড়াগুলো তুমি শর্টকাটে জাস্ট একদিনে কিভাবে শেষ করবা সেটা আমি কিন্তু বলে দেব। ঠিক আছে, ডোন্ট ওরি। তো এখানে আমরা পরবর্তীতে দেখতেছি সংবাদ প্রতিবেদন। ঠিক আছে, ওকে, এখানে বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত প্রতিবেদন, বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্পর্কে প্রতিবেদন, তোমার এলাকায় সড়কের দুরবস্থা সংক্রান্ত প্রতিবেদন, বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন। এবার আসি সারমর্মতে। দৈন যদি আসে আসুক, এসেছে নতুন শিশু, এরপরে রয়েছে আসিতেছে শুভদিন, ধন্য আশা কুহুকিনী তোমার মায়ায় ডট ডট ডট, ওরে নবীন ওরে আমার কাঁচা বসুমতী, কেন তুমি এতই কৃপণা। এইগুলা এই ৬টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সময় থাকলে পরবর্তীতে লেস ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো দেখা উচিত। কোথায় স্বর্গ কোথায় নরক, শৈশবের সদুপদেশ যাহার না রোচে, নিখিলের এত শোভা এত রূপ। এবার আসি আমরা মূলত সারাংশে। সারাংশের মধ্যে আছে অভাব, অভাব আছে বলিয়া জগৎ, তুমি বসন্তের কোকিল, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, অভ্যাস ভয়ানক জিনিস, মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ, মাতৃস্নেহের তুলনা নাই। এই ৬টা মোস্ট ইম্পর্টেন্ট। সময় থাকলে লেস ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো দেখা উচিত, কম গুরুত্বপূর্ণ এগুলা। আজকাল বিজ্ঞানের দ্বারা যেসব অসাধ্য, এরপরে মানুষের মূল্য কোথায়, এরপরে হচ্ছে এ কথা নিশ্চিত যে জনসংখ্যা জাতীয় জীবনে, এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট মানে কম গুরুত্বপূর্ণ।
ওকে, এরপর আমরা যাচ্ছি ভাব সম্প্রসারণে। বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো? বই কিনে কেউ দেউলিয়া হয় না, যে সহে সে রহে, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়, বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আপনি আত্রি ধর্ম শিখাও অপরে। লেস ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, দুর্জন বিদ্বান হলো পরিত্যাজ্য, প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট। এবার আসি রচনায়, কোন রচনাগুলো মোস্ট ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ? বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, কৃষিকাজে বিজ্ঞান, মাদকাসক্তি ও তার প্রতিকার, বাংলাদেশের উৎসব, সময়ানুবর্তিতা, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মানে বেশি গুরুত্বপূর্ণ। আর লেস ইম্পর্টেন্টের জন্য রয়েছে রোকেয়া সাকওয়াত হোসেন, ভাষা আন্দোলন, বাংলাদেশের পর্যটন শিল্প। ওকে, এই হচ্ছে তোমাদের সাজেশনটা। এইবার আমি তোমাদেরকে যে বিষয়টা দেব, যে এই প্রত্যেকটা টপিক তুমি কিভাবে অ্যান্সারটা করে ফেলতে পারো অনায়াসে। ওকে, তুমি কিভাবে এই বিষয়গুলো অ্যান্সার করবা। ওকে, তো প্রথমত আমরা যাচ্ছি যে তুমি কিভাবে অনুচ্ছেদ লিখবা। অনুচ্ছেদ লেখার নিয়ম, যে কোনো সমস্যা জাতীয় কিংবা ভালো দিক জাতীয় সমস্যা বা ভালো দিক জাতীয়, বিজ্ঞান ও প্রযুক্তি জাতীয়, সাংস্কৃতিক অনুষ্ঠান বা মেলা নিয়ে আসতে পারে। এই সমস্ত বিষয় এটা কিন্তু এক প্যারায় লিখতে হবে তোমাকে। এক প্যারা মানে হচ্ছে কি, এক পৃষ্ঠা, তাই না? এক পৃষ্ঠার মধ্যে আসলে মূলত অনুচ্ছেদটা লিখতে হয়। তো অনেক টিচার আছে যারা আবার বেশি লেখা দেখে নাম্বার ভালো মার্ক দেয়, এই জন্য সেই ক্ষেত্রে তুমি 2 পৃষ্ঠা বা 2.5 পৃষ্ঠার মধ্যে যেতে পারো। তবে অনুচ্ছেদ কিন্তু এক পৃষ্ঠায় লেখার নিয়ম। তো অনুচ্ছেদ জাস্ট একটা মাত্র ফরম্যাট দিয়ে তুমি কিভাবে লিখতে পারো, দেখো সমস্যা জাতীয় যে কোনো আহ অনুচ্ছেদ যদি চলে আসে, যেমন এখানে রয়েছে বিদ্যুৎ বিভ্রাট, তারপর রয়েছে করোনা ভাইরাস, যানজট, ইপটিজিং, জনসংখ্যা সমস্যা, তারপরে সাম্প্রতিক বন্যা, ফেসবুকের খারাপ প্রভাব, ইন্টারনেট আসক্তি, জলবায়ু পরিবর্তন। এরপর আমরা দেখতে পাচ্ছি সড়ক দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, বায়ু দূষণ, পরিবেশ দূষণ। তো এগুলো এক একটা ব্যাড সাইড বা সমস্যা জাতীয় বিষয়। তো এই টাইপের কোনো অনুচ্ছেদ যদি তোমাকে দেওয়া হয়, তাহলে জাস্ট তুমি এই ফরম্যাটটা ব্যবহার করো। যেমন ধরো, সাপোজ ধরো করোনা ভাইরাস চলে আসলো, তো এখানে যে স্টার চিহ্নিত করে, এই যে করোনা ভাইরাস নামটা মেনশন করার পরে করোনা ভাইরাস নামটা জাস্ট মেনশন করে দিবা। এই যে এখানে মেনশন করা হয়েছে যেরকম, এরকম করে মেনশন করে দিবা। মেনশন করে দেওয়ার পরে, করোনা ভাইরাস মেনশন করে দেওয়ার পরে তুমি এই যে স্টার চিহ্নিত যে জায়গায়, এই জায়গায় জাস্ট নামটা বসাই দিবা। ঠিক আছে? এটা যে পিডিএফ, এই পিডিএফটা দিয়ে দিব, ফার্স্ট কমেন্টে পিডিএফটা থাকবে। তো এটা তুমি ডাউনলোড করে নিবা, কারণ এই প্রত্যেকটা বিষয় যদি আমি তোমাদেরকে একদম বলতে চাই, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর পরীক্ষার আগে এত লং ভিডিও দেখা ভালো না। হ্যাঁ, এই জন্য জাস্ট এই একটা ভিডিও নিয়ে আসছি, যাতে এই একটা ভিডিও দিয়ে তুমি তোমার যে নির্মিত অংশ বা রাইটিং যে পার্ট রয়েছে সেটা তুমি কনফার্ম করে ফেলতে পারো। ওকে, তার জন্য আমাদের যে এই পিডিএফ, এই পিডিএফটা আমি দিয়ে দিব। তুমি প্রথম যে কমেন্ট সেটার মধ্যে তুমি চোখ রাখো। ওকে, আচ্ছা, এরপরে আমরা যাই। জাস্ট স্টার চিহ্নিত ঘরে নামটা বসায় দিলেই হবে। স্টার চিহ্নিত ঘরে জাস্ট কি করবো, নামটা বসায় দিবা, তাহলে তোমার অনুচ্ছেদ হয়েছে। এরপরে রয়েছে ভালো দিক জাতীয়, যেমন এখানে রয়েছে বৃক্ষরোপণ, নারী শিক্ষা, দেশপ্রেম, অধ্যবসায়, কম্পিউটার শিক্ষা, চরিত্র, তারপরে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা, সংবাদপত্রের প্রয়োজনীয়তা, শারীরিক ব্যায়ামের প্রয়োজনীয়তা। এক কথায় যে কোনো ভালো দিক জাতীয় যদি কোনো অনুচ্ছেদ তোমাকে দেওয়া হয়, যেমন সাপোজ ধরো বৃক্ষরোপণ সম্পর্কে, এটা একটা ভালো দিক। তো এখানে জাস্ট কি করবা, এই যে এখানে আমাদের পিডিএফ এ যেভাবে দেওয়া আছে, এটা জাস্ট এই যে স্টার চিহ্নিত ঘরে শুধু নামটা বসায় দিতে হবে। যেখানে যেখানে স্টার আছে, সেই স্টার চিহ্নিত ঘরে জাস্ট তুমি নামটা বসায় দিবা। যেখানে যেখানে স্টার রয়েছে, জাস্ট নামটা বসায় দিবা। আর পুরো যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা জাস্ট মুখস্থ করে যাবা। ওকে, ওকে, আমরা যাচ্ছি পরবর্তী যে টপিকটা আছে সেই টপিকে। পরবর্তীতে কি আছে? তো পরবর্তীতে আছে যে চিঠি লেখার নিয়ম, কিভাবে জাস্ট একটা মাত্র চিঠি ফরম্যাট দিয়ে তুমি যে কোনো চিঠি লিখতে পারো। ধরো এখানে আমি আসিফের কাছে লিখতেছি, তাহলে লিখবো প্রিয় আসিফ। তো তার আগে তোমাকে একটা ফর্মালিটিস আছে, সেটা হচ্ছে কি, প্রথমত তুমি কি করবা, তারিখ দিবা। তারিখ,
এখানে আগে তারিখ হবে, তারিখ, তারপরে এসে ঠিকানা, তারিখের পরে জাস্ট ঠিকানা, তারিখ আর ঠিকানা, অর্থাৎ যে দিনকে তুমি লিখতেছো, যদি তোমার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ওই দিনকার তারিখ দিয়েও চলবে, তারপরে ঠিকানা অর্থাৎ তোমার ঠিকানা, ঠিকানাটা লিখে দিবা, তারপরে যার কাছে লিখতেছো তাকে সম্বোধন করা, যেমন প্রিয় আসিফ। হ্যাঁ, তো এখানে যে ফরম্যাটটা দেওয়া আছে যে প্রথমে আমার আন্তরিক সালাম নিও, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমিও আল্লাহ পাকের দয়ায় ভালো আছি। যাই হোক, আমি তোমার চিঠি পেয়েছি, তুমি যেই সমস্যা, যে টপিক সম্পর্কে জানতে চেয়েছে বন্ধু, সেটার নামটা স্টার চিহ্নিত ঘরে বসাই দিতে হবে, যে স্টার চিহ্নিত ঘরে just নামটা মেনশন করে দিবা। ঠিক আছে, এই সম্পর্কে এখন আমি তোমাকে লিখছি। এরপরে সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে, মানে যে বিষয়ে ওই চিঠিটা আসছে সেটা সংক্ষিপ্ত বর্ণনা লিখতে হবে। এই যে যে জায়গায় আমি ডট 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 রাখছি এই জায়গায় সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে। হ্যাঁ, তারপর লিখতে হবে যে আজ আর নয়, আজ আর নয়, বাবা মাকে বা চাচা চাচিকে আমার সালাম দিও, ভালো থেকো, তুই তোমার বন্ধু, এখানে তোমার নামটা বসাই দিবা। ওকে, এরপর অবশ্যই তুমি অবশ্যই একটা খাম এঁকে দিবা। ওকে, যেহেতু এটা হচ্ছে লেটার বা চিঠি, তো অবশ্যই খাম এঁকে দিতে হবে। হ্যাঁ, যদি ধরো পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আসছে, তাহলে এই যে ফাঁকা যে জায়গায় ফাঁকা রাখা হয়েছে, এই যে এই জায়গাটাতে এই কথাগুলো বসাই দিতে হবে। ঠিক আছে, পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে যদি আসে, অথবা পরীক্ষার পরে কি করবে বা জীবনের লক্ষ্য সম্পর্কে আসে, তাহলে এই কথাগুলো তোমাকে লিখতে হবে, এই কথাগুলো লিখতে হবে। এরপরে জন্মদিন বা বিয়ের অনুষ্ঠান বা পার্টি সম্পর্কে যদি চলে আসে, তাহলে এই কথাগুলো তোমাকে লিখতে হবে। তারপরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ সপ্তাহ, এরকম চলে আসলে তুমি এই কথাগুলো লিখে দিবে। এরপরে আসি পিতার কাছে টাকা চেয়ে যদি চলে আসে, এটা সাধারণত আসার সম্ভাবনা নাই, সাধারণত এটা 6-7 চলে আসে, তো এটা তোমার বাদ রাখলেও চলবে। ছোট ভাইকে পরামর্শ, তাহলে এটা তুমি শিখতে পারো। তারপরে ভালো রেজাল্ট করছে বন্ধু, সেক্ষেত্রে তাকে অভিনন্দন জানাবা, তুমি তাহলে এই ফরম্যাটটা ব্যবহার করবা ওই ফাঁকা স্থানে যেখানে ফাঁকা রাখা হয়েছে। বন্ধুর বাবা বা মার মৃত্যুতে সমবেদনা জানানোর জন্য যদি চলে আসে, তাহলে তুমি এই যে অংশটুকু দেখতে পাচ্ছ এটা ব্যবহার করবা। এটা জাস্ট এক এক দুইবার রিডিং পড়লে তুমি এটা তুমি পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, এবার আসি আবেদনপত্র। সাপোজ ধরো যে শিক্ষা সফরের অনুমতি চেয়ে তোমার কলেজের অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র, তোমার এখানে অধ্যক্ষ চলে আসবে না, তোমার এখানে থাকতে পারে প্রধান শিক্ষক। অধ্যক্ষ জায়গায় থাকতে পারে তোমার প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক। ওকে, হ্যাঁ, এখানে তোমার অধ্যক্ষ থাকবে না, এখানে থাকবে প্রধান শিক্ষক। তো এখানে তুমি তারিখটা বসাই দিবা, তারপর বরাবর বরাবর যার কাছে প্রশ্নপত্র লিখতে বলা হয়েছে, সেক্ষেত্রে যদি প্রধান শিক্ষক হয়, এখানে অধ্যক্ষ জায়গাটা প্রধান শিক্ষক ব্যবহার করতে পারো। তারপরে চেয়ারম্যান বা জেলা প্রশাসক উল্লেখ থাকতে পারে। এরপরে এখানে কলেজের নাম আছে, কলেজের নাম না দিয়ে তোমার এখানে স্কুলের নামটা দিতে হবে, যেহেতু তুমি এসএসসি, তাহলে তোমার এখানে স্কুলের নামটা দিতে হবে। বা চেয়ারম্যানের কাছে লিখতে বলে ইউনিয়নের নামটা দিতে হবে, বা জেলা প্রশাসকের কাছে লিখতে বলে তোমার উপজেলা যেটা সেটার নামটা বসাইতে হবে। এরপরে হচ্ছে কি বিষয়, যে বিষয়ে তুমি আবেদনটা করতেছো সেটার নামটা বসাই দিবা। এরপরে এখানে যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা ব্যবহার করবা। এই যে ফাঁকা এই জায়গা, এই ফাঁকা এই জায়গায় কি লিখবা সেটা আমি তোমাদেরকে বলতেছি। এই ফাঁকা জায়গায় কিছু লেখার পরে তোমাকে এই যে অতএব, যেখানে কি আছে অতএব হুজুরের কাছে আমার আকুল আবেদন, এই যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এইখানে তুমি যে টপিকটা আসছে তার নামটা বসাই দিবা। প্রদানে হুজুরের যেন চির আজ্ঞা হয়। এরপরে কি করবা, বিনীত নিবেদক আতিকুর রহমান, শ্রেণী দ্বাদশ, রোল নম্বর 1 ধরলাম, বিভাগ মানবিক, শাখা ক। অথবা এই যে দরখাস্ত, এটা যদি তুমি সবার পক্ষে লিখে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমার নাম দিবা ছাত্রছাত্রী বা জনগণের পক্ষে, তারপর তোমার গ্রামের নাম, ইউনিয়নের নাম, উপজেলার নাম, এইভাবে জাস্ট বসায় দিবা। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই জায়গায় তুমি কি লিখবা, এটা যে বিষয়ে এই দরখাস্তটা আসছে সেই বিষয় সম্পর্কে আরো কিছু কথা তোমাকে লিখতে হবে। সেই সমস্যাটা আগে এই প্রধান শিক্ষককে জানাইতে হবে, কিংবা জেলা প্রশাসককে জানাইতে হবে। হ্যাঁ, এটা এটা আমাদের সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য যাতে সে পদক্ষেপ নেয় সেটা তাকে বলতে হবে। এই বিষয়গুলো তুমি বুঝো। ওকে, এরপরে আমরা চলে যাব মূলত যে বিষয়টা, সেটা হচ্ছে সংবাদ প্রতিবেদন। যে সংবাদ প্রতিবেদন তুমি কিভাবে লিখবা। সাপোজ ধরো সড়ক দুর্ঘটনা নিয়ে চলে আসলো, তখন তোমাকে একটা টাইটেল লিখতে হবে। সংবাদপত্রে যেরকম ভাবে লেখা থাকে মূলত, প্রথমত একটা শিরোনাম থাকে, যেমন এখানে একটা শিরোনাম দিয়েছি আমরা, সড়ক দুর্ঘটনা একটি অভিশাপ।
তো এরকম একটা শিরোনাম দিবা। যে কোনো সমস্যা জাতীয় নিয়ে যদি চলে আসে, তাহলে যদি তুমি জাস্ট এই সড়ক দুর্ঘটনার জায়গায় যদি অন্যটা চলে আসে, হ্যাঁ, সে যদি সমস্যা জাতীয় হয়, তাহলে তুমি জাস্ট এই সেম টাইটেলটাই ব্যবহার করতে পারবা, সেম শিরোনামটা ব্যবহার করতে পারবা। এরপরে তোমার নাম বসায় দিবা, জেলা প্রতিনিধি, তারপরে পত্রিকার নাম, ধরো এটা এখানে প্রথম আলো দেওয়া হয়েছে। এরপরে যে ডেটে তুমি লিখতেছো সেই ডেটটা দিয়ে দিবা, ঠিক আছে? অর্থাৎ সাম্প্রতিক সময় একটা ডেট, ডেট কোনো সমস্যা না, যে কোনো ডেট দিলে চলবে এখানে। ওকে, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি বিষয়গুলো, যে এইখানে এই সড়ক দুর্ঘটনা বিষয়ে তোমাকে বানিয়ে লিখতে হবে, ঠিক আছে? তো এখানে বিষয়গুলো দেওয়া আছে যে কি লিখবা, যে সড়ক দুর্ঘটনা সম্পর্কে তোমাকে এই প্রতিবেদনটা দিতে হবে। তো এটা যেহেতু আমরা পিডিএফ দিয়ে দিচ্ছি, এটা আর বিস্তারিত বলছি না, তোমাদের বিরক্তিকর লাগতে পারে, তো তোমরা এটা পিডিএফ থেকে দেখে নিবা। ওকে, পরবর্তীতে যাচ্ছি আমরা। পরবর্তীতে আমরা আসি সারাংশ বা সারমর্ম। সারাংশ হয় গদ্যাংশ থেকে, আর সারমর্ম হয় পদ্যাংশ থেকে, ঠিক আছে? তো গদ্যাংশ থেকে আসুক বা পদ্যাংশ থেকে আসুক, জাস্ট মূল বিষয়টা যদি তুমি বুঝো তাহলে হবে। এখানে ধরো সারাংশটা তুমি লিখবা, তাহলে সেই ক্ষেত্রে ধরো এখানে কি আছে, একটা গদ্যাংশ তুলে দেওয়া হয়েছে যে বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, চরিত্র তদাপেক্ষাও মূল্যবান, এই সমস্ত কিছু কথা এখানে আছে। তো এখানে যদি সম্পূর্ণরূপে তুমি আগে একবার পড়ে নেবা, ঠিক আছে? এখানে কি কি কোন সম্পর্কে আসছে, ঠিক আছে, সেটা তুমি অন্তত প্রথমবার পড়ে নিবা। পড়ে নেওয়ার পরে এই সারাংশ কথাটা লিখে তুমি এই সারাংশটা লিখে দিবা। এখানে যে কথাগুলো লেখা আছে, এই কথাগুলোই তুমি জাস্ট 3 থেকে 4 লাইনে, হ্যাঁ, সবচেয়ে ভালো হয় যদি তুমি এটা 3 লাইনে লিখতে পারো। এখন কথা হচ্ছে, এখানে তো নাম্বার হয়েছে 10, আমি লিখবো 3 লাইন, নাম্বার 10, কিন্তু আমি যদি 3 লাইন লিখি, তাহলে কি স্যার আমাকে মার্ক দিবে? হ্যাঁ, অবশ্যই তোমাকে মার্ক দিবে, কারণ এখানে তুমি যত কম লিখবা তত তুমি ভালো মার্কস পাবা, আর যত বেশি লিখবা তোমার মার্কস কিন্তু এখানে কমবে। তো 10-এ 10 যদি পেতে চাও, তাহলে যে এখানে আমি যেভাবে লিখছি সেভাবে তোমার লিখতে হবে। তো এই সারাংশটা দেখো, যে এখানে বলা হচ্ছে যে বিষয়টা আছে সেটা হচ্ছে বিদ্বান ব্যক্তি নিঃসন্দেহে সমাজ ও দেশের জন্য মূল্যবান সম্পদ। এখানে এই যে প্রথম লাইনে কি বলা হয়েছিল, যে বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, চরিত্র তদাপেক্ষাও মূল্যবান, অতএব কেবল বিদ্বান বলিয়াই কোন লোক সমাদর লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার জ্ঞান ভাণ্ডার পূর্ণ করিয়াও থাকে, তথাপি তাহার সঙ্গ পরিহার করা শ্রেয়। প্রবাদে আছে যে সর্পের মাথায় মণি থাকিলেও সে ভয়ঙ্কর, সেরূপ বিদ্যা আদরণীয় হইলেও বিদ্যা লাভের নিমিত্তে বিদ্বান দুর্জনের নিকট গমন বিধেয় নয়। তো এইখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা আগে তোমাকে বুঝতে হবে, যে নিঃসন্দেহে বিদ্বান ব্যক্তি মানে শিক্ষিত কোনো ব্যক্তি, তারা হচ্ছে নিঃসন্দেহে সমাজের জন্য মূল্যবান, কিন্তু সেই ব্যক্তিটা যদি চরিত্রহীন হয়ে থাকে, তাহলে তার সঙ্গ পরিহার করাই ভালো, উত্তম। কারণ সাপের মাথায় মণি থাকে, এখন ওই মণি লাভের আশায় যদি তুমি সাপের মাথায় হাত দাও, তাহলে সাপ তো তোমাকে কি মারবে, দংশন করবে বা সবল মারবে। তো এজন্য খারাপ যে বিষয়টা সেটা আমাদেরকে এড়িয়ে চলতে হবে, এটা আসলে মূলত এখানে বোঝাইছে। তো এজন্য এখানে বলা হয়েছে যে বিদ্বান ব্যক্তি নিঃসন্দেহে সমাজ ও দেশের জন্য মূল্যবান সম্পদ, তবে বিদ্বান ব্যক্তি যদি চরিত্রহীন হয়ে থাকে, তাহলে তার সংস্পর্শ এড়িয়ে চলা উচিত। সাপের মাথায় মূল্যবান মণি থাকে, তবে তা যদি কেউ অর্জন করতে চায়, তাহলে ভয়ানক পরিস্থিতির শিকার হতে হবে। তো এইখানে যে গদ্যাংশ আকারে যে কথাগুলো বলা হয়েছে, জাস্ট 3 লাইনের মধ্যে প্রকাশ করা হয়েছে। সর্বোচ্চ এখানে 3 থেকে 4 লাইনে তুমি এটা প্রকাশ করবা, তার বেশি যেন না হয়। ওকে, এরপরে আমরা চলে আসি ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণের জন্য 3টি প্রধান অংশ থাকে। একটা হচ্ছে মূল ভাব, একটি হচ্ছে কি তোমার মূল ভাব, একটি হচ্ছে সম্প্রসারিত ভাব, আর একটি হচ্ছে উপসংহার বা মন্তব্য। এই 3টা পয়েন্টে তোমার লিখতে হবে। যে বিষয়টা সম্পর্কে ভাব সম্প্রসারণ তোমার চলে আসবে, সেই বিষয়টা আগে বুঝে নিবা, যে এখানে কি বলা হয়েছে, এই যে এই কথাটা কি বলা হয়েছে। দেখো এখানে আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তো এখানে স্বাধীনতা অর্জন করাটা আসলে কঠিন একটা ব্যাপার, তার থেকেও বেশি কঠিন এটা হচ্ছে রক্ষা করাটা। তো এখানে প্রথমত তোমাকে কি করতে হবে, মূল ভাবটা লিখতে হবে। এখানে মূল ভাবটা কি, মূল ভাবটা হচ্ছে স্বাধীনতা অর্জন করা হচ্ছে কঠিন বিষয়, হ্যাঁ, তার থেকেও বেশি কঠিন এটাকে রক্ষা করা।
তো এখানে যে মূল ভাবটা দেওয়া হয়েছে যে যে কোনো জাতির জন্য স্বাধীনতা পরম পাওয়া, তবে এই গৌরব স্বাধীনতা অর্জন করার যতটা ত্যাগের ও কষ্টের, তাকে টিকিয়ে রাখা বা রক্ষা করা তার থেকেও বেশি কঠিন এবং চ্যালেঞ্জিং। তো এই এই কথাটা দ্বারা আমরা কি বুঝলাম যে এখানে মূল ভাবটা 2 লাইন বা 3 লাইনের মধ্যে তোমাকে লিখতে হবে। এরপরে সম্প্রসারিত লাইনের জন্য তুমি এখানে মিনিমাম 10 থেকে 12 লাইন এই কথাগুলোকেই তুমি 10 থেকে 12 লাইনে লিখবা। এই ছোট কথাটাকে তোমাকে 10 থেকে 12 লাইনে লিখতে হবে। তো এখানে সম্প্রসারিত ভাব, সম্প্রসারিত মানে কি, আর একটু বড় করে লেখা, এই বিষয়গুলোকে আর একটু বড় করে লেখা, একটু উদাহরণ দিয়ে লেখা। ঠিক আছে, এরপরে তোমাকে ফাইনালি কি দিতে হবে, মন্তব্য লিখতে হবে। ফাইনালি তোমাকে মন্তব্য লিখতে হবে। পরিশেষে বলা যায় এরকম কথা দিয়ে তুমি একটা মন্তব্য লিখে দিবা। ঠিক আছে, উপসংহার যেটাকে আমরা বলি। তো এরপরে আসি আমরা রচনাতে। রচনার যদি তুমি 20-এ 20 পেতে চাও, রচনাতে যদি তুমি 20-এ 20 পেতে চাও, তাহলে তোমাকে কমপক্ষে 20টি পয়েন্ট দিয়ে রচনা লিখতে হবে। 20টি পয়েন্ট দিবা, তুমি 20 নাম্বার পাবা, কিংবা 18-19 নাম্বার পাবা। পয়েন্ট যদি তোমার কম হয়ে যায় তাহলে তুমি কিন্তু সেখানে ভালো মার্কস পাবা না। তো এখানে দেখো মাদকাসক্তির কারণ ও প্রতিকার নিয়ে আমরা 20টি পয়েন্ট দিয়ে সাজিয়েছি। প্রথমত আমরা এখানে ভূমিকা রেখেছি, এরপরে রেখেছি মাদকাসক্তির 10টি প্রধান কারণ, সঙ্গদোষ, এরপরে রয়েছে বেকারত্ব, এরপর রয়েছে পারিবারিক কলহ, তারপরে কৌতূহল, তারপরে রয়েছে ব্যর্থতা, তারপরে হচ্ছে সহজলভ্যতা, তারপরে হচ্ছে অপসংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধের অভাব, মানসিক বিষণ্ণতা, পারিবারিক সচেতনতার অভাব। তো এই যে 10টা পয়েন্ট, এরকম পয়েন্ট দিয়ে জাস্ট এগুলো তুমি বানায় লিখে দিয়ে আসবা। জাস্ট তুমি পয়েন্ট গুলো মুখস্থ করে দেবা। হ্যাঁ, পয়েন্ট গুলো মুখস্থ করে দেবা। যে রচনাগুলো বলে দিয়েছি এই রচনার পয়েন্ট গুলো মুখস্থ দেবা, কিংবা পয়েন্ট তুমি বানিয়ে দিতে পারো। ওই বিষয় সম্পর্কে পয়েন্ট কি কি হতে পারে সেটা তুমি তোমার যে জ্ঞান, সেই জ্ঞান দ্বারা তুমি বানিয়ে দিতে পারো। ঠিক আছে, এগুলো কিন্তু সবকিছু বানিয়ে দেওয়া। ঠিক আছে, এগুলো এমন না এটা কোনো বই থেকে নেওয়া হয়েছে, এটা আমি আমার যে জ্ঞানের পরিধি সেই পরিধি থেকে এগুলো বানিয়ে দিয়েছি। তুমি এরকম করে বানিয়ে মানে পয়েন্ট লিখবা। পয়েন্ট লেখার পরে সেই সম্পর্কে 2 লাইন বা 3 লাইন প্রত্যেকটা পয়েন্টে লিখবা। এবার আসি মাদকাসক্তি রোধে 10টি প্রতিকার। পারিবারিক সচেতনতা, তারপর রয়েছে সামাজিক আন্দোলন, কর্মসংস্থান সৃষ্টি, মাদকের উৎস বন্ধ, আইনের কঠোর প্রয়োগ, সুস্থ বিনোদন, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন। এরপর রয়েছে মিডিয়ার ভূমিকা বা গণমাধ্যমের ভূমিকা, বন্ধু নির্বাচনে সতর্কতা, ফাইনালি উপসংহার। তো এভাবে 20টা পয়েন্ট দিয়ে যদি তুমি রচনা লেখো তাহলে 100% তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি তুমি এই 20-এর মধ্যে, হ্যাঁ, 18, 19, 20 এই মার্কসটাই তুমি পাবা। ঠিক আছে, তো এখানে আমি তোমাদেরকে যেভাবে বলে দিলাম সেটা, এটা যদি তুমি 100% ফলো করো, ইনশাল্লাহ তুমি এই যে 70 মার্কস নির্মিত অংশ, যে 70 মার্কস, এই 70 মার্কসের মধ্যে 70 মার্কসই পাবা, কিংবা অ্যাবাউট 70 মার্কস পাবা। ঠিক আছে, তো আমি এই পিডিএফটা ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, তোমরা ওখান থেকে ইচ্ছা করে ডাউনলোড করে নিতে পারবে। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের 30টা এমসিকিউ যাতে তুমি সর্বোচ্চ ভালো করতে পারো তার জন্য ভিডিও নিয়ে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।